23 হিজরি 644 খ্রিস্টাব্দ। মসজিদে নববীতে ফজরের নামাজের মুহূর্তে আচমকা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর হামলা হওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আর আক্রমণকারী ফিরোজ মসজিদ থেকে পালাতে চাইলে মুসল্লিরা তাকে ধরে ফেলে। নিজের ভয়াবহ পরিস্থিতি বুঝতে পেরে সেই একই খঞ্জর নিজের গলায় চালিয়ে ফিরোজ আত্মহত্যা করে। এরপর মুসলমানরা আঘাতপ্রাপ্ত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বহন করে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পৌঁছে তাকে খেজুরের পানি এবং দুধ পান করানো হলো। যখন তিনি তা পান করলেন, সেই তরল খাদ্য উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষতস্থান দিয়ে বেরিয়ে আসতে শুরু করে। এটি দেখে হযরত উমরের চিকিৎসক বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আল্লাহকে স্মরণ করুন, কারণ এমন অবস্থায় আপনার জীবন রক্ষা প্রায় অসম্ভব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের এই মৃত্যুর খবর পাওয়ার পর ভাবতে লাগলেন, মুসলমানদের এই খেলাফতের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া যায়। এই খেলাফত ছিল তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী শাসন। এরপর মন্ত্রী, সেনাপতি এবং প্রবীণ সাহাবীগণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দেখা করতে এলেন এবং সবাই মিলে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে কাকে নির্বাচন করা যায় সে বিষয়ে তাদের মতামত দিতে লাগলেন। প্রথমে একজন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি দুনিয়ার এত বড় খলিফা, আর নিয়ম অনুযায়ী প্রতিটি মহান শাসকের পরে তার ছেলে শাসক হয়। তাই আপনি আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে মুসলমানদের নতুন খলিফা হিসেবে নিয়োগ দিতে পারেন। একথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আমি তোমার এই চিন্তা ভাবনা দেখে খুবই কষ্ট পেয়েছি। আমার পুরো জীবনে আমি কখনো চাইনি মুসলমানদের খেলাফত আমার পরিবারের কাছে যাক। উমর রাদিয়াল্লাহু আনহু চাননি মুসলিম উম্মাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে সরে গিয়ে পারস্য বা রোমান রাজতন্ত্রের মতো পরিবারতন্ত্রে ঢুকে পড়ুক। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে তার ছেলেকে খেলাফত থেকে বাদ দেওয়ার পর মদিনার লোকেরা অবাক হয়ে ভাবতে লাগল, অবশেষে কাকে খলিফা হিসেবে মনোনীত করবেন তিনি। শেষে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে ডেকে বললেন, লিখে নাও, আমার পর আমি মাত্র 6 জন মানুষকে খলিফার দায়িত্ব গ্রহণের জন্য যোগ্য বলে মনে করি। আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ইসলামিক হিস্ট্রি নিয়ে আলোচনা করব। এই 6 জন সাহাবী ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। তারা সেই 10 জন সৌভাগ্যবান সাহাবীর অন্তর্ভুক্ত, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যারা ইতিহাসে আশারা মুবারাশারা নামে পরিচিত। তবে সেই 10 জনের মধ্যে একজন ছিলেন স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আর 2 জন ইতিমধ্যে ইন্তেকাল করেছিলেন। ফলে জীবিত ছিলেন মোট 7 জন। সেই 7 জনের মধ্য থেকে তিনি 6 জনকে খেলাফতের জন্য মনোনীত করেন এবং একজনকে বাদ দিলেন, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর চাচাতো ভাই এবং একই গোত্রভুক্ত। উমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবেই চেয়েছিলেন খেলাফত যেন কোনো নির্দিষ্ট পরিবারের হাতে সীমাবদ্ধ না হয়, এমনকি যদি সেটা তার নিজের পরিবারও হয় সেক্ষেত্রেও নিয়মের কোনো ব্যত্যয় হবে না। তিনি আরও আদেশ দিলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর যেন এই সিদ্ধান্ত প্রক্রিয়ায় পরামর্শদাতা হিসেবে অংশ নেন, তবে খেলাফতের জন্য নিজেকে প্রার্থী হিসেবে বিবেচনা করা থেকে বিরত থাকেন। মৃত্যুর আগেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট নির্দেশ দিলেন, আমাকে দাফনের পর এই 6 জন সাহাবীকে মদিনার একটি ঘরে অবরুদ্ধ করা হবে। তাদের হাতে থাকবে মাত্র 3 দিন এবং ঘরের বাইরে থাকবে 50 জন সশস্ত্র প্রহরী, যাতে করে তারা বাইরের কারো প্রভাব বা চাপ ছাড়াই
নিজেদের মধ্যে আলোচনা করে একজন খলিফা নির্বাচন করতে পারেন। তারা যাকে খলিফা হিসেবে বেছে নেবে সবাইকে তা মেনে নিতে হবে। যদি কেউ তা অস্বীকার করে তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী ব্যবস্থা চালু করলেন, আর মানব ইতিহাসেরও অন্যতম প্রাচীন গণতান্ত্রিক উদাহরণ সৃষ্টি করলেন। এরপর তিনি ভবিষ্যৎ নতুন খলিফার উদ্দেশ্যে শেষ উপদেশ দিলেন, হে মুসলমানদের নতুন খলিফা, সর্বদা আল্লাহকে ভয় করবে, মুহাজির ও আনসারদের বিশেষ যত্ন নেবে, তোমার শাসনে থাকা অমুসলিমদেরকেও ঠিক তেমনি সুরক্ষা দেবে যেমন তুমি তোমার মুসলিম ভাইদের দাও। আর মনে রেখো, কখনো তোমার পরিবারের মানুষদের মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিও না। উমর রাদিয়াল্লাহু আনহুর এই ভাষণ থেকে সহজেই বোঝা যায় ইসলামী শাসন ব্যবস্থায় উপযুক্ত শাসক কিভাবে জাতির পরিবর্তন আনতে পারে। আর এই নিয়ে আলোচনা করার জন্য আমি আমার কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত রেখেছি। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দাফনের পর প্রদত্ত নির্দেশ অনুযায়ী 6 জন সাহাবী একটি ঘরে একত্রিত হলেন তৃতীয় খলিফা নির্বাচন করার জন্য। তাদের মধ্যে 3 জন ছিলেন সেনাপতি আর বাকি 3 জন সাধারণ নেতা। ভোটের শুরুতেই 3 জন সেনাপতি নিজেদের নাম প্রত্যাহার করলেন এবং ভোট দিলেন অপর 3 জন সাধারণ নেতাকে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, তলহা রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ভোট দিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে। এভাবে কেবল 3টি নাম অবশিষ্ট রইল, আব্দুর রহমান, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নিজেও সরে দাঁড়ালেন, ফলে একমাত্র প্রার্থী হয়ে রইলেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। তখন হযরত উসমানের বয়স প্রায় 70 বছর আর হযরত আলীর বয়স মাত্র 45, প্রায় 25 বছরের ব্যবধান। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর হাতে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি প্রবীণ সাহাবী, সেনাপতি, মদিনার নারী ও যুবক, এমনকি দাসদের সাথেও পরামর্শ করলেন। তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে খেলাফতের যোগ্য প্রার্থী আর কেউ নেই। কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু জনগণের কাছে সামান্য বেশি জনপ্রিয়। এর একটি কারণ, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খেলাফতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার উদারতার জন্য তিনি সকলের কাছে সমাদৃত। অন্য আরেকটি কারণ হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর শাসক হলেও উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। আর আলী রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে সবার ধারণা ছিল তিনি ওমরের মতোই কঠোর হবেন। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি যদি আমার জায়গায় থাকতে কাকে খলিফা হিসেবে নির্বাচন করতে? উসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাতাম। একই প্রশ্ন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকেও করলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, আমি উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করতাম। 3 দিন পর মদিনার সকল মুসলমান মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য একত্রিত হলেন। নতুন খলিফার নাম ঘোষণা করা হবে এবং তারা অধীর আগ্রহে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগলেন। মসজিদে এত পরিমাণ ভিড় ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু পেছনে বসতে বাধ্য হলেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, দীর্ঘ দোয়া করলেন এবং প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, তুমি কি আল্লাহ, তার রাসূল এবং আবু বকর ও উমরের পথ অনুসরণ করবে? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এরপর তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং একই প্রশ্ন করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আল্লাহর কসম,
আমি তাই করব। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমার উপর খেলাফতের শাসক নির্বাচনের যেই দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই খেলাফত এখন উসমানের হাতে তুলে দিচ্ছি। এভাবেই উসমান রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন ইসলামের তৃতীয় খলিফা। প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত করলেন, এরপর বাকিরাও তার হাতে আনুগত্যের প্রতিশ্রুতি দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে উঠে খলিফা হিসেবে তার প্রথম ভাষণ দিলেন। দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও, আখিরাতের প্রস্তুতি নাও। প্রায় ৭০ বছর বয়সে তার প্রথম আদেশ ছিল সেনা এবং সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা। তিনি কুফা, বসরা, দামেস্ক, আলেকজান্দ্রিয়ার গভর্নরদের কাছে চিঠি পাঠালেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু খেলাফত চলবে তার পূর্বের নিয়মে। এই প্রথমবারের মতো চিঠি এলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বদলে আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে, এবং শুরু হলো এক নতুন যুগ, খেলাফতে উসমান। উসমানী খেলাফতের এই পুরো কাহিনীটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। পরবর্তী পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখুন।